বুঝবা কিছুদিন পর জাতির পিতার মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছ না। তো আমি একদম প্রতিটা প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্লিজ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। দেখো, আমি প্রথমে লিখছি যে আমরা কেমন স্বাধীনতা পেলাম। অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খেচ্ছে যে আগের জনই ভালো ছিল মনে হয়, তারপরে বুঝবা কিছুদিন পর জাতির পিতার মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে, এরকম আরো কিছু কিছু অভিযোগ, আরো কিছু কিছু ক্ষোভ প্রশ্ন অনেকেই দেখছি যে তোমরা করতেছো। তো আমি একদম প্রথমটা যদি তোমাদেরকে বুঝাই যে আমরা কেমন স্বাধীনতা পেলাম। তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশে স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ আর বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। তাহলে এই পার্থক্যটা অলরেডি বুঝে গেছো কেন 26শে মার্চ বিজয় দিবস হলো না। আমরা সবেমাত্র স্বাধীনতা ঘোষণা করছি, আর এই বিজয় দিবস তোমরা নতুন প্রজন্ম এনে দিবা। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তোমরা শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করতেছো, ট্রাফিক পুলিশের সংকট তোমরা নিজেরা দায়িত্ব পালন করতেছো। এটাই হচ্ছে বিজয়, অর্থাৎ আমরা পরবর্তীতে বিজয় উল্লাস করব আমরা সোনার বাংলা গঠন করে। আগের জনই ভালো ছিল, যদি আগের স্বৈরাচারের কথা তোমরা বলে থাকো ভালো ছিল, তাহলে তার যে কার্যকলাপ আমাদের সামনে আসতেছে তুমি হতভম্ব হয়ে যাবা, তুমি কোনোভাবে সহ্য করতে পারবে না। শেখ হাসিনার আয়না ঘর নামে একটা ঘর আছে যেখানে মানুষকে গুম করে এনে নির্যাতন করা হতো। এই ঘরগুলো ওই গণভবনের মধ্যে, যেখানে সহজে কেউ যায় না। ওই জায়গায় আমরা দেখলাম আজকে নিউজে যে একজন মেজর জেনারেলের ছেলেকে ধরে নিয়ে 8 বছর ওই ঘরের মধ্যে রাখছে, কোনোদিন খাবার দিচ্ছে, কোনোদিন দেয় নাই। তো তাহলে তোমরাই বলো আগের জনই কেমনে ভালো থাকে? স্বৈরাচার, অরাজকতা, নৈরাজ্য, লুটপাট, দুর্নীতি দেশটাকে শেষ করে ফেলছে, গণহত্যা করেছে। যদি কেউ এই কথাই বলো আগের জনই ভালো ছিল, তাহলে 9 সালে পিলখানায় যে বিদ্রোহ হয়, 14তে হেফাজত মারা হয়, 24শে গণহত্যা চালানো হয়, এই প্রত্যেকটা হত্যার দায়ভার কিন্তু তাহলে তাদেরকে নিতে হবে। দয়া করে কেউ এরকম প্রশ্ন করে উস্কানি দিবা না। তোমরা নতুন প্রজন্ম, তোমরা নতুন করে দেশ গঠন করো, তোমরাই পারবে সোনার বাংলা গঠন করতে। প্লিজ তোমরা সোনার বাংলা গঠন করতে সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্য করো। দয়া করে কেউ উস্কানি দিও না, তোমরা মতামত দাও, যৌক্তিক তর্ক করো, কিন্তু এরকম প্রশ্ন করে উস্কানি দিবা না। এরপর দেখো, অনেকে বলতেছে যে বুঝবা কিছুদিন পর। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝবা কিছুদিন পর যে আমরা কত পিছে বিশ্ব থেকে। আমাদের চাইতে অন্যান্য দেশ প্রায় 50 বছর 100 বছর আপডেট হয়ে গেছে, আমরা কেন পিছিয়ে, এই জিনিসটা আমরা কিছুদিন পর বুঝবো। হ্যাঁ, তবে তোমাদের প্রত্যেকের এই সোনার বাংলা গঠন করার জন্য সাহায্য করতে হবে, কাজ করতে হবে, নিজ নিজ জায়গা থেকে আমাদের মানুষ হতে হবে, সভ্য হতে হবে। আর কারো উস্কানিমূলক কথায় পা দেওয়া যাবে না। এখন অনেকেই এই ধরনের প্রশ্ন করবে, কারা জানো? বিশেষ করে যাদের স্বার্থে আঘাত লেগেছে, যারা লুটপাট করে খাচ্ছিল তাদের লুটপাট বন্ধ হয়ে গেছে, যারা নৈরাজ্য সন্ত্রাস চালিয়েছিল তাদের সেটা বন্ধ হয়ে গেছে, দালালি করতো দালালি বন্ধ হয়ে গেছে। এই জন্য এই ধরনের প্রশ্ন তারা করতেছে। মনে করো আজকে আমরা দেখলাম একজন সমন্বয়ক তিনি ফেসবুকে পোস্ট করছে যে অফিসে যাবা, ঘুষ চাইলে কানের নিচে মারবা। আমরা এমন বাংলাদেশে চাই, আমাদের কাছে কেন ঘুষ চাবে? আমরা ঘুষ দিব না, আর যদি কেউ চায় তার বিচার হবে। কারণ বর্তমান যে একটা সরকার আমরা পাবো, অবশ্যই সে জনগণের ম্যান্ডেট আসবে, আর এই কারণে আমরা মূল্যায়ন পাবো। গণতন্ত্র চর্চা চলতেছে দেশে। এই যেই সরকারই আসুক না কেন, যারাই আসুক না কেন, তারা অবশ্যই মাথায় রাখবে আমরা অন্যায় অত্যাচার করলে জনগণ আমাদেরকে টেনে নামাবে। অলরেডি তার সবার কিন্তু ভয় হয়ে গেছে যে বাঙালিকে কখনো দাবায় রাখা যায় না। তো আমরা বুঝবো আসলে কিছুদিন পর যে আমাদের এটা সোনার বাংলা। দেখো, ভৌগোলিক অবস্থা নানান কিছু চিন্তা করলে আমরা কিন্তু পরিপূর্ণ। পৃথিবীতে সোনার খুনি না, ওই তেলের খুনি না, সবচেয়ে বড় দামি খুনি কি জানো? জনসম্পদ। আর সেই জনসম্পদ আমাদের দেশে সবচেয়ে বেশি, কিন্তু এই জনসম্পদকে সঠিকভাবে কোনো যুগে কখনোই ব্যবহার করা হয় নাই, যার ফলে আমরা পিছিয়ে। আমরা চাই আমাদের এই বেকারত্ব দূর হোক, আমাদের এত জনসংখ্যা এই প্রত্যেককে সঠিক জায়গায় ব্যবহার করা হোক, আর এর জন্য আমাদের সংগ্রাম করতে হবে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। এরপর দেখো, জাতির পিতার মূর্তি কেন ভাঙ্গা হচ্ছে, অনেকের একটা প্রশ্ন, খুব আসলে তিনি একজন সম্মানী ব্যক্তি, তাকে কেন অপমান করা হচ্ছে? আসলেই কিন্তু তিনি সম্মানী ব্যক্তি, কোনোভাবেই এটা অস্বীকার করা যাবে না। তার ডাকে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। হ্যাঁ, এটাও আবার ঠিক, তার মূর্তি দেশ ভরে কেন দিতে হবে? দেশের এমন কোনো মোড়, রাস্তা, বাজার, ঘাট নাই যেখানে তার মূর্তি নাই। কেন আজকে তার মেয়ের জন্য স্বৈর শাসক অত্যাচারী মেয়ের জন্য এই সম্মানী পিতা অপমানিত হচ্ছে?
হ্যাঁ, তুমি মূর্তি কিছু কিছু পয়েন্টে অল্প, মোড়ে মোড়ে রাস্তায় এত কেন করতে হবে, কেন কত করতে হবে? তো তারপর আমরা আমরা চেষ্টা করব, যেহেতু দেশের টাকাই তো ব্যবহার করে, দেশের টাকা নষ্ট করে যেহেতু বানাইছে, এটা আমরা রক্ষা করব তার সম্মান। প্লিজ, আমাদের সম্পদ, আমাদের অর্থে আমরা রক্ষা করব, আমরা তৈরি করব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তোমরা নতুন প্রজন্ম, তোমাদেরকে নিয়ে আমরা সোনার বাংলা গঠন করার স্বপ্ন দেখতেছি। আমরা সবাই মিলে সোনার বাংলা গঠন করব। ভালো থেকো, আসসালামু আলাইকুম।